Good morning, sir. Good morning. Good morning. Good morning, everyone. Manda. A cup of coffee. সরি রে মন্দার, আজ অনেকটা দেরি হয়ে গেল। গুড মর্নিং স্যার। Okay, so Shyamali has moved on. ঠিকই ভেবেছিলাম আমি, যে সেতুটের এত বড়াই উনি করতেন, এত সম্মান করতেন, সেটা জীবন থেকে সরিয়ে দিলেন এত সহজে। খুব ভালো, ব্যাস তাহলে আর আমারও তো কোনো পিছুটান থাকার কথা না। আমিও তাহলে এগিয়ে যেতে পারি। আর আমি যাব, ওনাকে দেখিয়ে দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাব। শুনবে, দরকার আছে। দরকার ছিল তোমার সাথে। শ্যামলী, হ্যাঁ স্যার বলুন। কি দরকার? অনন্যা, বলছি আমাদের ঘটকের সামনে বাকি কথাগুলো বলি। মানে ডোন্ট ফিল সো এম্বারেসড। আমি সবটাই জানি, তুমি আমার বাড়িতে গিয়েছিলে, তুমি মামনির সাথে কথা বলেছো, সবই জানি। ইটস ওকে। I didn't find anything wrong. It's fine. শুধু একটাই কথা খারাপ লাগলো না, এত ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু আমাকেই বলতে পারতে। একটা থার্ড পার্সনের মুখ থেকে শুনতে হলো। এটা না হলো। যাই হোক, ইটস ওকে, আমি কিছু মনে করি। তুমি যেটা আমার কাছে চেয়েছো, তাহলে সেটা নিয়ে আমি কি ভাবছি সেটা তো এবার তোমার জানা উচিত। না, আমি তোমার প্রস্তাবে রাজি। Will you marry me? Please, please. ঠিক ভেবেছিলাম আমি নয় স্যার, উনি কোনোদিন আমাকে ভালোবাসেননি। যদি এতটুকু ভালোবাসতেন তাহলে আমার সামনে এত সহজে অন্য মহিলাকে বিয়ে করতে চাইতে পারতেন না। আমায় কষ্ট দিতে ওনারও বুকে বাঁচত।
তার মানে আমি একদমই ঠিক সিদ্ধান্ত নিয়েছি, তাই না মহেশ্বর? বারবার তো এটাই প্রমাণ হচ্ছে, যতবার আমি যাচাই করছি এটাই তো প্রমাণ হচ্ছে। বেশ, তবে তাই হোক। ভালো থাকুন স্যার, খুব ভালো থাকুন। ও মাই গড, সিরিয়াসলি অনিকেত স্যার আর নিজের মুখে কিচ্ছু প্রকাশ করতে পারেন না, একটা কথা দুবারও বলতে পারেন না। এই যে উনি নিজের মুখে বললেন, ব্যাপারটা কিন্তু আরো সহজ হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। বলতো তুই? হ্যাঁ, না আমি না এইসব আর দেখতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না, বিশ্বাস কর। তোরা যে কিভাবে ভালোবাসাকে দেখিস আমি কিছুই বুঝতে পারছি না। তুই তুই সিঁদুরটাও তুলে ফেললি? বিয়েটাই নেই, সিঁদুর রেখে লাভ কি বলতো? আমাদের দুজনকেই তো নতুন করে জীবনটা শুরু করতে হবে, তাই না? পিছু টান শরীরে ধারণ করে সত্যি কি কোনো লাভ আছে মান্দার? যাকে ছাড়, শোন, আজকে না আমাদের তরফ থেকে একটা কেক বানাতে হবে, ঠিক আছে? ওদের জন্য। তাতে নাম লেখা থাকবে অনিকেত স্যার আর ম্যাডাম, বুঝতে পেরেছিস? আর অবশ্যই চকলেট ফ্লেভারের হতে হবে। স্যার আগের দিন বলছিলেন চকলেট খেলে নাকি চিন্তা কমে যায়। ভালো থাকতে হবে রে মন্দার, যতই কষ্ট হোক ভালো থাকতেই হবে। অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, মরে গেলে চলবে না, ভেঙে পড়লেও চলবে না, কিছুতেই না। সত্যি না, জোড়াবাড়িতে একটা বিয়ে শেষ হতে না হতেই আরেকটা বিয়ে শুরু হয়ে যাচ্ছে। তবে অনেস্টলি মা, আমার কিন্তু ভালোই লাগছে। জানো তো, আমার না বেশ কয়েকটা নতুন শাড়ি কিনে পরেই আছে, কোনো অকেশনই পাচ্ছি না যে পরবো। এবার সব কটা শাড়ি পরে ফেলবো।
কিন্তু আগে বিয়েটা হয় কিনা সেটা দেখো। এই শ্যামলিটাকে আমি একদম বিশ্বাস করি না। ভালোই অনির বিয়েটা হয়ে গেলে শান্তি, তাহলে এই শ্যামলিটা ঘাট থেকে নামবে। তাই নাকি? শ্যামলী ঘাট থেকে নামলেই আমাদের জীবনে শান্তি আসবে, এই ব্যাপারে তোমরা শিওর? রঘুনাভ এইভাবে কেন বলছো? তোমরা ভুলে গেলে অনির সাথে কার বিয়ে হচ্ছে? এই অনন্যা কার মেয়ে মনে নেই? অফকোর্স অমিতাভ মিত্র। এক্স্যাক্টলি, অমিতাভ মিত্র টেকজি গ্লোবালের মালিক, কলকাতার নাম করা আইটি কোম্পানিগুলোর মধ্যে একটা ওনার। আর এই অনন্যা এই পুরো ব্যবসাটা একা হ্যান্ডেল করে। এক্স্যাক্টলি কতটা বুদ্ধি থাকলে এটা সম্ভব বুঝতে পারছো? রনির সঙ্গে বিয়ে হলে ও এই গ্রেট বেঙ্গল এসে ঢুকবে, আর আমরা শ্যামলীর চোখ এড়িয়ে যাবো কিছু সরাতাম, এবার সেটাও হবে কিনা সন্দেহ। রঘুনাভ, এই কথাটা যে আমার মাথায় আসেনি তা না, আমি ভেবেছি সত্যিই তো এবার যদি দাদাভাইয়ের বিয়েটা হয় তাহলে শ্যামলির মতো তো অ্যাক্সিডেন্টাল বিয়েটা হবে না, ফর্মালি হবে। আর তারপর ওদের যখন সন্তান হবে সে ডিরেক্টলি গ্রেট বেঙ্গল ক্যাটারারের উত্তরসূরি হবে। এটাই তোমাদেরকে বোঝাতে চাইছি আমি। আমি সত্যি বুঝতে পারছি না তোমরা অনির বিয়ে নিয়ে কেন তো এক্সাইটেড। এতে আমাদের রিস্ক বাড়বে, বই কমবে না। তাহলে আমরা কি করব? এই বিয়েটা আটকাবো যেমন করেই হোক মা, এই বিয়েটা আমাদেরকে আটকাতেই হবে। কিছু একটা করতেই হবে আমাদের। এত ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু আমাকেই বলতে পারতে, এটা থার্ড পার্সনের মুখ থেকে শুনতে হলো। ভেসে যেতে যেতে অতলে জলে Will you marry me? তলে মেলাই পরাণে বন্ধু রে। তোরা যে কিভাবে ভালোবাসাকে দেখিস আমি কিছুই বুঝতে পারছি না। তুই সিঁদুরটাও তুলে ফেললি। এ বাবা, কারেন্ট চলে গেল। মোমবাতিটা সবাই কোথায় আছে কি জানে, যাই একবার গিয়ে দেখি। टूटे मेला सावन बेला आई जमुना किनारे, आई जमुना किनारे, স্যার, जमुना किनारे কারেন্ট চলে গেছে। अकेले हम नदिया বাকি সব বাড়িতেই আছে, শুধু আমাদের বাড়িতেই নেই। সে কি, বাড়ির সবাই তাহলে কি করছে? বাবা, ম্যাডাম, সবাই একবার দেখে আসি। বাড়িতে কেউ নেই। বিয়ের ডেট ঠিক করতে সবাই গুরুদেবের আশ্রমে গেছে। আপনি ঠিকই বলেছিলেন শ্যামল, এই সময় একবার চলে যায় তার ফিরে আসে না। আমি ভাবুন তো, আছে এরকম একটা পরিস্থিতিতে আমরা দুজন
ক্যান্ডেল লাইট ডিনার করতে পারতাম। পারতাম স্যার, কিন্তু কদিন বাদেই তো আপনার বিয়ে। তাই এখন আমার সঙ্গে আপনার ক্যান্ডেল লাইট ডিনার করার কথা মানে না। আমরা তো এখন শুধুই বন্ধু। তাহলে এখন এই দুই বন্ধুর কি করা উচিত? এখন দুই বন্ধুর কারেন্ট কিভাবে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করা উচিত। বেশ, তাহলে দুই বন্ধু মিলে আগে মিটার ঘরে যাই, দেখি কি হয়েছে। আসো আসো। হচ্ছে ফিউজটাতেই কিছু। হ্যাঁ, যা ভেবেছিলাম ফিউজটাই গেছে। এক সেকেন্ড দাঁড়া। হয়ে গেছে। স্যার 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 কি হলো? স্যার চোখ খুলুন। আমি কাকে ডাকবো? বাড়িতে তো কেউ নেই। ও স্যার 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 দেখান না, স্যার দেখান না, স্যার 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 চোখ খুলুন। স্যার স্যার শুনতে পাচ্ছেন? স্যার স্যার চোখ খুলুন। স্যার স্যার চোখ খুলুন। স্যার কি করবো? শ্যামলী, শ্যামলী, স্যার 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 ঠিক আছেন? স্যার আস্তে আস্তে। আমি ঠিক আছি শ্যামলী। এখন ঠিক লাগছে স্যার? শ্যামলী, আমি ঠিক আছি এখন। আপনি একটু শান্ত হন। আমি ঠিক, ওদের বিশ্বাস করুন, আমি ঠিক আছি শ্যামলী। আচ্ছা, এরকম জোরে জোরে শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন। হ্যাঁ, ডিপ ব্রিথ করুন। গাড়ি আপনি একটু শান্ত হন। আমি ঠিক আছে এখন। আচ্ছা, এখানে আমরা কেন এসেছিলাম? শ্যামলী, শ্যামলী, আপনাকে বলছি, এখানে কেন এসেছিলাম আমরা? আমরা এখানে ঠাকুর, স্যার বললেন বটে
যে আলো জ্বালাতে গেলে নাকি অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়। ঠাকুর, আমরা তো এই জোড়া বাড়িতে দুজনে মিলে আলো জ্বালাতে পারতাম, তাই না? তাহলে তো সব ঝড়ঝাপটা দুজনে মিলে সইতে পারতাম, দুজনে মিলে ভাগ করে নিতে পারতাম। তাহলে তো এতটা কি ভাবছি আমি? আমারও মাঝে মাঝে কোন আশায় যে মনটা ভেসে যায় নিজেই বুঝতে পারি না। তুমি দেখো ঠাকুর, আমি যেন নিজেকে শক্ত রাখতে পারি, আমি যেন স্যারের জীবন থেকে আমার নিজের বোঝাটা সরিয়ে নিয়ে পথ চলতে পারি। স্যার যেন ভালো থাকে, যেন সুখে থাকে, যতই কষ্ট হোক আমি যেন শক্ত থাকতে পারি। তুমি দেখো ঠাকুর। শ্যামলী, হ্যাঁ কাকিমণি, কাজ হয়ে গেছে? 4 দিন পর অনির বিয়ে ঠিক হয়েছে। 4 দিন? শ্যামলী, এখনো কিন্তু অতটা দেরি হয়নি। তুমি যদি বলো আমি একবার কথা বলবো দিদিভাইয়ের সাথে। তুমি যে কি বলো না কাকিমণি, কি কথা বলবে তুমি? কেন শ্যামলী, তোমার আর অনির সম্পর্কটা যদি আবার আগের মতন নতুন করে শুরু করা যায়? কাকিমণি, তুমিও না, একটা মানুষ মিথ্যে সম্পর্কের বেড়াজাল থেকে বেরিয়ে নতুন করে জীবনটা শুরু করতে চলেছে, আর তুমি কি না বলছো সেই মিথ্যে সম্পর্ককে আঁকড়ে নতুন করে আবার বাঁচতে। এটা কোনো কথা হলো? শ্যামলী, তোমার একটুও কষ্ট হচ্ছে না? না গো কাকিমণি, আমার কষ্ট হচ্ছে না, আমার একটুও কষ্ট হচ্ছে না, বরং বড্ড নিশ্চিন্ত লাগছে। বিশ্বাস করো,